জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন এবছর তোমরা যারা টেস্ট পরীক্ষা দেবে তার একটি সাজেশন, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য টেস্ট পরীক্ষার সাজেশন। আমাদের আজকের যে উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025 এর যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই প্রশ্নগুলি তোমাদেরকে বলে দেব। দেখো, টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রথমেই পড়বে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, এ ই আই ও বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন তোমরা পড়বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলির শ্রেণীবিভাগ করো, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এরপর চলে আসবো 3 নম্বর প্রশ্ন, গুণ ও পরিমাণ নির্ণয় করো। অনুশীলন করতে হবে, এখানে তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয় প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা চলে আসবো তৃতীয় অধ্যায়ে। দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি কি আছে। চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন থাকবে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন থাকবে বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। এরপর চতুর্থ প্রশ্ন ও বচনের সরল আবর্তন কেন সম্ভব নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন আবর্তন ও বিবর্তন, বিবর্তনের আবর্তন, এই ধরনের কিছু লজিক আছে, এই লজিকগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তবে এখানে 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর 6 নম্বরে প্র্যাকটিস থাকবে, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে এখানে, মাঝে অথবা থাকবে। 6 নম্বরের লজিক আছে, লজিক অথবা তোমাদের 1 আর 2 এর প্রশ্নের মধ্যে আশা করছি টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপরে আমরা পরের অধ্যায়ে চলে আসব। পরের অধ্যায় নিরপেক্ষ ন্যায় অনুমান, পঞ্চম অধ্যায়। এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করো, কিছু টিকা থাকবে। তোমরা প্রথম টিকা দেখবে অব্যাপ্য হেতু দোষ, দ্বিতীয় টিকা দেখবে অবৈধ পক্ষ দোষ, তৃতীয়তে দেখবে অবৈধ সাধ্য দোষ, চতুর্থ দেখবে চারিপদ ঘটিত দোষ, তারপর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, এরপর নিরপেক্ষ ন্যায় টিকা হিসাবে আসবে, এরপর নিরপেক্ষ ন্যায়ে সাধ্য পক্ষ ও হেতুর কাজ। এরপরের প্রশ্ন হলো উভয় আশ্রাবক্ষ নঙর্থক জনিত দোষ। এই টিকাগুলি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, অথবা এখানে বৈধতা বিচার করো থাকবে, এটাও প্র্যাকটিস করতে হবে তোমাদের। নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার করো। এরপরে আমরা চলে আসব পরের অধ্যায়, অর্থাৎ আরোহ অনুমান। আরোহ অনুমানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো মিলের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি ও অসুবিধা দুটি। এরপর দ্বিতীয় প্রশ্ন মিলের অন্যয়ী পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। এরপর আমরা পরের অধ্যায় চলে আসছি আরোহমূলক দোষ। এই অধ্যায় থেকে তোমাদের টিকা অথবা আরোহমূলক দোষের উপরে ব্যাখ্যাও থাকে। বিচার করো এবং দোষ থাকলে তা উল্লেখ করো, এরকম ভাবে প্রশ্ন থাকবে। এটা প্র্যাকটিস করতে হয়। অথবাতে তোমাদের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত টিকা লেখো। টিকা থাকবে তোমাদের 4টে আমি দেব, 4টে টিকার মধ্যে আশা করছি একটা কমন পেয়ে যাবে। প্রথম টিকা হলো মন্দ উপমা দোষ, দ্বিতীয় টিকা হলো সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, তৃতীয় টিকা হলো অবৈধ সামান্যীকরণ দোষ, আর চতুর্থ হলো একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।